কিয়ামতের ময়দানে নেতা আর নেত্রীদের ভিতরে মারামারি লেগে যাবে, তর্ক বিতর্ক লেগে যাবে। এরপরে অনুসারীরা বলবে وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, অনুসারীরা নেতা নেত্রীদেরকে বলবে, প্রকৃতপক্ষে তোমরাই দিবারাত্রি চক্রান্তে লিপ্ত ছিলে, আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তার শরীক স্থাপন করি। অতঃপর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল তখন তারা লজ্জা ঢাকতে পারবে, লজ্জা ঢাকতে থাকবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবার দুনিয়াতে নেতা দেখলে পাওয়া যায়, দুনিয়াতে নেত্রীকে পাওয়া যায়, তারা কিন্তু মানুষকে ভালো কাজের কথা বলে না, নামাজ আদায় করেছে কিনা বলে না, দান সদকা করেছে কেমন বলে না, ইসলামে দাওয়াতি কাজ আছে, এই দাওয়াতি কাজ কেমন করে কিন্তু তারা বলে না। বাংলার জমিনে একটি মাত্র দল আছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দলটি ছাড়া বাংলাদেশে যত দল আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, চরমনাই বলেন, ফুরফুরা বলেন, দাওয়াত তাবলীগ যাই বলেন না কেন, কেন দল কিন্তু আপনার নামাজের হিসাব নেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন না, আপনি কোন নেতার অনুসরণ করেন? বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির যারা বাংলার জমিনে দাওয়াতে কাজ করে, তাদেরকে প্রতিনিয়ত কয় ওয়াক্ত নামাজ আদায় করলে তাদেরকে রিপোর্ট লেখা লাগে। 1 মাস 15 দিন পর পর সেটা কিন্তু চার্জ করা হয়। তাদের কাছে বলা হয়, 1 ওয়াক্ত নামাজ যদি মিস হয়ে যায় তাহলে তাদেরকে জবাবদিহিতা করা লাগে। কেন তুমি ওই 1 ওয়াক্ত নামাজ মিস করলে? কোন কাজ তুমি করেছিলে? কি কাজের জন্য তোমার ওই 1 ওয়াক্ত নামাজ মিস হয়েছে? আপনি কোন নেতার অনুসরণ করেন? আপনি কোন নেতার সাথে চলাচল করছেন যে নেতা আপনাকে কোনোদিন নামাজের কথা বলে নাই? আপনি আপনার নেতার সাথে তর্ক বিতর্ক করবেন না। তো যারা জামাত ইসলামী করে, যারা ছাত্র শিবির করে, ওই সকল ব্যক্তি তর্ক বিতর্ক করবে নাকি? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে তর্ক বিতর্ক করতে থাকবে দুর্বলরা। আবার নেতাকে বলবে, ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন। অনুসারীরা নেতাকে বলবে, তোমরাই তো আমাদের কাছ থেকে ডান দিক থেকে আসতে, তোমরা আমাদেরকে বলতে তোমরা এই কাজ করো না, অমুক কাজ করো না, ওই কাজ যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা ভালো পথে যেতে পারবে না। তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদেরকে সফল কাম করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা যদি জান্নাতি হতে চাও তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নেতা নেত্রীর সাথে কিন্তু হাসর নাসর করা হবে, হাসর নাসর দেওয়া হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোন নেতাকে অনুসরণ করি, কোন নেত্রীকে অনুসরণ করি? যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে নেতা আপনাকে ভালো কাজের কথা বলে না, আল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই সকল নেতা নেত্রীকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। আর তারাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে তর্ক বিতর্ক করতে থাকবে। বলেন ঠিক কিনা? মানে তো প্রিয় ভাইরা আমার, আজকে আমরা বাস্তব মুখী আলোচনা শুনবো, যেটা আমার আপনার এলাকায়, আমার আপনার ইউনিয়নে, আমার আপনার উপজেলায়, আমার আপনার জেলায়, এমনকি আমার আপনার দেশে হয়ে আসছে। সেটা হলো নেতা নির্বাচন, নেতা নেত্রী নির্বাচন। আমি আপনি যে নেতাকে অনুসরণ করি, আসলে সেই কি নেতার যোগ্য? আজকে আমরা যে নেতাকে অনুসরণ করি সেই নেতা কতটুকু ভালো আমাকে আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে কাল কিয়ামতের ময়দানে নেতার সাথে তুলবে। আমি আপনি যাকে অনুসরণ করে চলি তার সাথে আমাকে আপনাকে তুলবে, তার সাথে আমার আপনার হিসাব হবে। এখন যদি আপনার নেতা হয় গম চোর, আপনার নেতা হয় চাল চোর, আপনার নেতা হয় প্রতিবন্ধীর কাঠ চোর, আপনার নেতা যদি হয় বয়স্ক ভাতার টাকা মেরে খাওয়া নেতা, তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, হাসরের ময়দানে নেতা ও তার অনুসারীদের মধ্যে তত তর্ক লেগে যাবে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আজকে আপনি যাকে নেতা মানেন, আপনি আজকে যাকে অনুসরণ করে এই দুনিয়াতে চলছেন, যাকে আপনি আইডল মানছেন, তার সাথে আপনাকে কাল কিয়ামতের ময়দানে উঠানো হবে। আর আপনি তার সাথেই কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে তত তর্ক বিতর্ক করবেন, এটা একমাত্র আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিনে নেতা ও অনুসারীদের মধ্যে তর্ক লেগে যাবে, কথা কাটাকাটি শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিনিল কওল। রব্বুল আলামিন বলেন, যদি জালিমদেরকে দেখতে যখন তাদেরকে তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান করা হবে, তখন তারা পরস্পর বাদ প্রতিবাদ করতে থাকবে। বলেন আল্লাহু আকবার। কিয়ামতের দিন, এখন তো কিয়ামত কায়েম হয় নাই। যে নেতা হয় তার অনুসারীরাও তেমনই হয়। আপনি নেতা, মাথা পর্যায়ের নেতা আপনি হয়ে গেছেন। আপনি যেমন ভালো, আপনার নিম্ন স্তরের জনগণ, নিম্ন স্তরের নেতাও কিন্তু তেমনই ভালো হওয়া দরকার। আপনি যেমন খারাপ, আপনি যদি টিয়ারের মাল মেরে খান, আপনি যদি গমের লোভ সামলাতে না পারেন, আপনি যদি গরিব দুঃখীদের প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতার টাকা মেরে খাওয়ার চিন্তা ভাবনা করেন, তাহলে কিন্তু আপনার ওই নিম্ন পর্যায়ের নেতাও ওই রকম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যেমন করে চালান, আপনার নেতা নেত্রীরাও কিন্তু তেমন করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমরা এই দুনিয়াতে নেতা নির্বাচিত হওয়ার পরে যেইভাবে তোমরা তোমাকে অনুসরণ যারা করবে, ওই সকল ব্যক্তিরাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে তর্ক বিতর্ক করতে থাকবে। কিভাবে তর্ক বিতর্ক করবে? অনুসারীরা নেতাকে বলবে, يقول الذين استضعفون للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين। দুর্বল যারা, তারা অহংকারীদেরকে বলবে, যারা এই দুনিয়াতে অহংকারী করত, তোমরা না থাকলে অবশ্যই আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। অনুসারীরা নেতাকে বলবে, যদি তুমি আমাদেরকে গাইডলাইন না দিতে, তুমি তো আমাকে কোনোদিন নামাজ পড়ার কথা বলো নাই, তুমি তো আমাকে রোজা রাখার কথা বলো নাই, তুমি শুধু আমাকে টাকার হিসাব দেখিয়েছো, কিভাবে নেতা হওয়া যায়, কিভাবে খুন করা যায়, কত টাকা অন্যায় দুর্নীতি করে খাওয়া যায়, এটাই তুমি শিখিয়েছো। যদি তুমি এটা যদি না শিখাইতে, তাহলে আমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। সেই দিন দুর্বলরা অহংকারীদেরকে বলতে থাকবে। এবার কিন্তু এই প্রশ্নের জবাব আপনার নেতা আপনাকে দিবে। আজকে দুনিয়াতে আপনি যাকে অনুসরণ করছেন, আজকে আপনি দুনিয়াতে যাকে অনুসরণ করে চলছেন, ওই নেতা কাল কিয়ামতের ময়দানে আপনাকে বলবে, قال الذين استكبروا
نستكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل أنتم مجرمين রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, অনুসারীরা যখন নেতাকে দোষারোপ করবে, অনুসারীরা যখন নেতাকে বলবে তুমি যদি না থাকতে তাহলে কিন্তু আমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এবার নেত্রী বলবে তোমাদের নিকট হেদায়েত আসার পর আমি কি তোমাদেরকে তা থেকে বিরত রেখেছিলাম নাকি? তোমাদের উপরে যখন হেদায়েত এসে গেছিল তখন কিন্তু আমি তোমাকে ডাকি নাই, তোমরাই ছিলে অপরাধী, তোমরাই আমার দলে চলে এসেছো। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন এইভাবে কাল কিয়ামতের ময়দানে নেতা আর নেত্রীদের ভিতরে মারামারি লেগে যাবে, তর্ক বিতর্ক লেগে যাবে। এরপরে অনুসারীরা বলবে وقال الذين استضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا وأسروا الندامة لما رأوا العذاب রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, অনুসারীরা নেতা নেত্রীদেরকে বলবে প্রকৃতপক্ষে তোমরাই দিবারাত্রি চক্রান্তে লিপ্ত ছিলে, আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তার শরীক স্থাপন করি। অতঃপর যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল তখন তারা লজ্জা ঢাকতে থাকবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে নেতা দেখলে পাওয়া যায়, দুনিয়াতে নেত্রীকে পাওয়া যায়, তারা কিন্তু মানুষকে ভালো কাজের কথা বলে না, নামাজ আদায় করেছে কিনা বলে না, দান সদকা করেছে কেমন বলে না, ইসলামে দাওয়াতি কাজ আছে এই দাওয়াতি কাজ কেমন করে কিন্তু তারা বলে না। বাংলার জমিনে একটি মাত্র দল আছে, বাংলাদেশ জামাতে ইসলামী। এই দলটি ছাড়া বাংলাদেশে যত দল আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, চরমনাই বলেন, ফুরফুরা বলেন, দাওয়াত তাবলীগ যাই বলেন না কেন, কেন দল কিন্তু আপনার নামাজের হিসাব নেয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন না, আপনি কোন নেতার অনুসরণ করেন? বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির যারা বাংলার জমিনে দাওয়াতে কাজ করে, তাদেরকে প্রতিনিয়ত কয় ওয়াক্ত নামাজ আদায় করলে তাদেরকে রিপোর্ট লেখা লাগে। 1 মাস 15 দিন পর পর সেটা কিন্তু চার্জ করা হয়। তাদের কাছে বলা হয় 1 ওয়াক্ত নামাজ যদি মিস হয়ে যায় তাহলে তাদেরকে জবাবদিহিতা করা লাগে, কেন তুমি ওই 1 ওয়াক্ত নামাজ মিস করলে, কোন কাজ তুমি করেছিলে, কি কাজের জন্য তোমার ওই 1 ওয়াক্ত নামাজ মিস হয়েছে, আপনি কোন নেতার অনুসরণ করেন, আপনি কোন নেতার সাথে চলাচল করছেন যে নেতা আপনাকে কোনোদিন নামাজের কথা বলে নাই। আপনি আপনার নেতার সাথে তর্ক বিতর্ক করবেন না তো যারা জামাত ইসলামী করে, যারা ছাত্র শিবির করে, ওই সকল ব্যক্তি তর্ক বিতর্ক করবে নাকি? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে তর্ক বিতর্ক করতে থাকবে দুর্বলরা। আবার নেতাকে বলবে ক্বালু ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন। অনুসারীরা নেতাকে বলবে তোমরাই তো আমাদের কাছ থেকে ডান দিক থেকে আসতে, তোমরা আমাদেরকে বলতে তোমরা এই কাজ করো না, অমুক কাজ করো না, ওই কাজ যদি তোমরা করো তাহলে কিন্তু তোমরা ভালো পথে যেতে পারবে না,
তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদেরকে সফল কাম করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নেতা নেত্রীর সাথে কিন্তু হাসর নাসর করা হবে, হাসর নাসর দেওয়া হবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা কোন নেতাকে অনুসরণ করি, কোন নেত্রীকে অনুসরণ করি? যেই নেতা আপনাকে নামাজের কথা বলে না, যেই নেতা আপনাকে ভালো কাজের কথা বলে না, আল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই সকল নেতা নেত্রীকে আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। আর তারাই কিন্তু কাল কিয়ামতের ময়দানে তর্ক বিতর্ক করতে থাকবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই আমাকে আপনাকে নেতা নেত্রীর অনুসরণ করার কথা বলে দিয়েছে। তোমরা যাকে তাকে নেতা মানতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নেতৃত্ব কামনা করে, যে ব্যক্তি বলে যে আমাকে নেতার দায়িত্ব দাও, তাকে যেন তোমরা নেতা হিসাবে নিয়োগ দিও না। বুখারী শরীফের 2261 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি চেয়ে নেয় যে আমাকে নেতা বানাও, ওই ব্যক্তিকে তোমরা কখনো নেতার যে স্থানে বসায়ও না, তাকে তুমি চেয়ার দিও না, কারণ তার ভিতরে লোভ আছে। আগের হাদিস শরীফের ভিতরে পড়েছি, যখন কোনো সাহাবীদের উপর নেতার দায়িত্ব আসতো, কোনো কিছুর দায়িত্ব আসতো, তাহলে তারা কান্না করতো, এমন কান্না করতো, আল্লাহ এই দায়িত্ব আমার উপরে এসেছে, আমি কি সঠিক মতো পালন করতে পারবো? যদি পালন করতে না পারে তাহলে তো আমাকে হাসরের ময়দানে কাল কিয়ামতের দিনে তোমার সামনে হিসাব দেওয়া লাগবে। এইভাবে তারা আফসোস করেছে। কিন্তু আমার এই বাংলার জমিনে, আমার এই বিশ্বে এমন কিছু মানুষ আছে যারা নেতার দায়িত্ব চেয়ে নেয়, আমাকে যদি নেতা বানান, আমিই হব সেই নেতা, আমি হব উপজেলার চেয়ারম্যান, আমি হব উপজেলার মেয়র, আমি হব ইউনিয়নের চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা নেতার দায়িত্ব চেয়ে নিব না। আমরা শাসক হতে চাই না, আমরা শোষক হতে চাই। আমরা মানুষকে কিছু দিতে চাই, মানুষের জিনিসকে ভক্ষণ করতে চাই না। রাষ্ট্রীয়ভাবে যেই সকল জিনিস আসে, এইগুলার পরিপূর্ণ ভাগ আমি আপনি মানুষকে দিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমরা যে নেতা নেত্রীকে অনুসরণ করে চলি, এই নেতা নেত্রীর সাথে যেন আমাদেরকে তর্ক না করতে হয়, সেই ব্যবস্থা রাব্বুল আলামিন আমাদেরকে করে দেন। এবং আমরা এই দুনিয়াতে যেই নেতার অনুসরণ করলে এই দুনিয়াতে ভালোভাবে চলতে পারবো, আমরা আখিরাতে মুক্তি পাবো, সেই নেতাকে অনুসরণ করে এই দুনিয়াতে চলার মতো রব্বুল আলামিন তৌফিক আমাকে সহ আপনাদের সকলকে দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল